প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি গোলাম মুস্তফা, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, বেগুনাটি ফাজিল ডিগ্রি মাদ্রাসা, কাপাসিয়া, গাজীপুর। করোনাকালীন তোমরা অবশ্যই বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে, উত্তম রূপে সাবান দিয়ে হাত ধৌত করবে, নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখবে এবং সকল স্বাস্থ্যবিধি মেনে চলবে। চলো ক্লাসে যাওয়া যাক। চলো ক্লাসে মনোযোগ দেয়া যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জীববিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ গোলাম মুস্তফা, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান, বেগুনাটি ফাজিল ডিগ্রি মাদ্রাসা, কাপাসিয়া, গাজীপুর। করোনা মহামারীর এই সময়ে তোমরা বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, সাবান দিয়ে উত্তম রূপে হাত ধৌত করবে, নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখবে এবং সকল স্বাস্থ্যবিধি মেনে চলবে। নবম শ্রেণীর জীববিজ্ঞান ক্লাস, প্রথম অধ্যায়ের অর্থাৎ জীবন পাঠ অধ্যায়ের আজকে তৃতীয় লেসন। চিত্রগুলো ভালো করে লক্ষ্য করো। কি দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, ঠিকই ধরেছ। এখানে কৃষি বিজ্ঞানের কৃষি বিষয়ক একটি প্রযুক্তি দেখতে পাচ্ছ, ফসল কাটার প্রযুক্তি। এখানে উদ্যান তত্ত্ব, বিভিন্ন নার্সারিতে বিভিন্ন চারা উৎপন্ন করা হচ্ছে। এখানে কিছু চিকিৎসা সামগ্রী, সরঞ্জাম রয়েছে। তো এগুলো দেখে কি তোমরা বুঝতে পারছো আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় কি হতে পারে? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। আমাদের আজকের আলোচ্য বিষয় ফলিত জীববিজ্ঞান। এই ক্লাস শেষে আমরা ফলিত জীববিজ্ঞানের সংজ্ঞা ব্যাখ্যা করতে পারবো। শাখা সমূহদের আলোচ্য বিষয় বর্ণনা করতে পারবো। জীববিজ্ঞানের কোন দিক নিয়ে আলোচনা করা হচ্ছে তার উপর ভিত্তি করে জীববিজ্ঞানকে দুইটি শাখায় ভাগ করা হয়েছে, তোমরা আগেই জেনেছো। একটি হলো ভৌত জীববিজ্ঞান, এখানে জীবের তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। আর একটি হলো ফলিত জীববিজ্ঞান, যা আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয়। তো ফলিত জীববিজ্ঞান কাকে বলে? ফলিত জীববিজ্ঞান হলো জীব থেকে উদ্ভিদ এবং প্রাণীকে ব্যবহার করে আমাদের মানুষের কল্যাণে কি কি প্রয়োজন মেটানো যায়, কিভাবে প্রয়োগ করা যায়, সেই বিষয়ে ফলিত জীববিজ্ঞানে আলোচনা করা হয়। অর্থাৎ জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়সমূহ নিয়েই আলোচনা করা হয় ফলিত জীববিজ্ঞানে। ফলিত জীববিজ্ঞানের শাখাগুলো যদি দেখি আমরা, এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? মাটির সাথে মিশে আছে কিছু কঙ্কাল, কিছু প্রাণীর কঙ্কাল। এগুলো আসলে প্রাগৈতিহাসিক যুগের সেই ডাইনোসরের কঙ্কাল। হাজার হাজার কোটি কোটি বছর পূর্বে এরা ছিল এবং এরা এখন আর নেই, বিলুপ্ত হয়ে গেছে। এদের বিভিন্ন জীবাশ্ম থেকে এদেরকে শনাক্ত করা যায় এবং আমরা বুঝতে পারি যে এরা এক সময় পৃথিবীতে বিচরণ করত। তো এইসব নিয়ে আলোচনা করা হয়
প্রাগৈতিহাসিক যুগের যে জীব নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের যে শাখায়, সেটাকে বলা হয় প্রত্নতত্ত্ববিদ্যা অর্থাৎ প্যালিওন্টোলজি। এখানে দেখতে পাচ্ছ একটি গ্রাফ, স্তম্ভ, বিভিন্ন ডাটা এখানে উপস্থাপন করা হয়। জীবের বিভিন্ন তথ্য উপাত্ত পরিসংখ্যান নিয়ে আলোচনা করার জন্য একটি শাখা হয়েছে। সেই শাখাটির নাম জীব পরিসংখ্যানবিদ্যা বা বায়োস্ট্যাটিস্টিক। কিছু পরজীবী কৃমির ছবি। বিভিন্ন প্রকার পরজীবী মানুষের ক্ষতি করে থাকে। এই ক্ষতিকর পরজীবীগুলির বিভিন্ন দিক নিয়ে কি কি রোগ সৃষ্টি করে, এরা কিভাবে জীবনযাপন করে, কিভাবে পোষক দেহকে ক্ষতি করে, সেই বিষয় নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের যে শাখায়, সেটাকে পরজীবীবিদ্যা বা প্যারাসাইটোলজি বলে। দেখতে পাচ্ছ মাছের ছবি। একটি মাছ, বিভিন্ন ধরনের মাছ কিভাবে চাষ করা হয়, মাছের চাষ সম্পর্কিত যে বিজ্ঞান, সেটিকে বলা হয় মৎস্য বিজ্ঞান বা ফিশারিজ। বিভিন্ন প্রকার কীট পতঙ্গ তোমরা দেখতে পাচ্ছ, এগুলো জীবেরই অংশ। এই ক্ষতিকর কীট পতঙ্গ, তাদের উপকারিতা অপকারিতা ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় ফলিত জীববিজ্ঞানের যে শাখায়, সেই শাখার নাম কীটতত্ত্ব বা এন্টোমোলজি। এখানে ব্যাকটেরিয়া ছবি দেখতে পাচ্ছ, অণুজীব, বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাক, বিভিন্ন অণুজীব নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের যে শাখায়, সেটাকে বলা হয় অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি। এখানে সবজি চাষ দেখতে পাচ্ছ, কৃষিভূমিতে কৃষিকাজ, কৃষির বিস্তারিত বিষয়, চাষাবাদ পদ্ধতি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের আরেকটি ফলিত শাখায়, সেটির নাম কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার। এখানে দেখতে পাচ্ছ ডাক্তার রোগী দেখছে, এক্স রে পরীক্ষা করছে। এটিও এই চিকিৎসা বিষয়ক বিজ্ঞান, এটাও ফলিত জীববিজ্ঞানের অংশ। এই চিকিৎসা বিষয়ক যে বিজ্ঞান, সেটাকে বলা হয় চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স। এই মেডিকেল সায়েন্সও জীববিজ্ঞানের একটি ফলিত শাখা। এখানে দেখতে পাচ্ছ একটি অরেঞ্জের ছবি, কমলা লেবুর। বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে এই বীজহীন কমলা লেবু বর্তমানে তৈরি করা হচ্ছে, বীজহীন জাত উদ্ভাবন করা হচ্ছে। এভাবে জাত উন্নয়নের জন্য যে বিজ্ঞান, সেটি জিন প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রাসায়নিক পদার্থ নিয়ে গবেষণা করা হচ্ছে। এই রসায়ন, জীবের জৈব রাসায়নিক বিষয় নিয়ে যে আলোচনা করা হয় যে শাখায়, সেটিকে বলা হয় প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রি। মাটি নিয়ে গবেষণা করা হচ্ছে, মাটির গুণাগুণ, মাটির সুবিধা অসুবিধা, কিভাবে মাটিকে উন্নয়ন করা যায়, প্রয়োগ করা যায়। জীববিজ্ঞানের এই শাখা অর্থাৎ মৃত্তিকা বিজ্ঞানে বা সোয়েল সায়েন্সে মাটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়। একটি সুন্দর পরিবেশ, এই পরিবেশ, জীবের পরিবেশ সম্পর্কিত যে বিজ্ঞান, সেই শাখাকে বলা হয় পরিবেশ বিজ্ঞান বা এনভায়রনমেন্টাল সায়েন্স। সমুদ্র তলদেশে বিভিন্ন প্রকারের জীব দেখতে পাচ্ছ, সামুদ্রিক ইকোসিস্টেম। এই সমুদ্রের বিষয়ক যে বিজ্ঞান, সেটাকে বলা হয় সমুদ্র বিজ্ঞান বা ওশানোগ্রাফি। দেখতে পাচ্ছ একটি বনভূমি, বিভিন্ন প্রকার গাছ, উদ্ভিদ
এইসব নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের যে ফলিত শাখায়, সেটাকে বলা হয় বনবিজ্ঞান বা ফরেস্ট্রি। এটিও ফলিত জীববিজ্ঞানের একটি শাখা। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ফল বায়োটেকনোলজির মাধ্যমে এই ফলের জাত উন্নয়ন করা হয়, এটাকে বলা হয় জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। এখানে দেখতে পাচ্ছ মেডিসিন নিয়ে ওষুধ কিভাবে তৈরি করা হয়, সে ওষুধ তৈরি করার যেই শিল্প, সেটি ফার্মেসির অন্তর্গত। তাই ফলিত জীববিজ্ঞানের একটি শাখা ফার্মেসি। এখানে বিভিন্ন বন্যপ্রাণী দেখতে পাচ্ছ। এই বন্যপ্রাণীগুলো নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের যে ফলিত শাখায়, তাকে বলা হয় বন্যপ্রাণীবিদ্যা বা ওয়াইল্ড লাইফ বায়োলজি। দেখতে পাচ্ছ মানুষের জিন নিয়ে আলোচনা করা হচ্ছে। এখানে বিভিন্ন ডিএনএ, ফিঙ্গারপ্রিন্ট, মানে জীবনের বিভিন্ন পরিসংখ্যান নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন তথ্য উপাত্ত কিভাবে সংগ্রহ করা যায় ডিএনএ টেস্টের মাধ্যমে, ক্যান্সার গবেষণায় ইত্যাদির মাধ্যমে। এই বিষয়টি ফলিত জীববিজ্ঞানের একটি শাখা বায়ো ইনফরমেটিক্স। এই শাখায় জীবের বিভিন্ন জৈব ইনফরমেশন নিয়ে গবেষণা করা হয়। তাহলে তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছ ফলিত জীববিজ্ঞানের শাখাগুলো। এখন তোমরা খাতায় লিখবে ফলিত জীববিজ্ঞান কাকে বলে, কীটতত্ত্বের আলোচ্য বিষয় কি, মানব জীবন, রোগ ও চিকিৎসা সম্পর্কে কোন শাখায় আলোচনা করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এগুলি খাতায় লিখে আমাকে দেখাবে। আমাদের বাড়ির কাজ থাকবে একটি পোস্টারে জীববিজ্ঞানের ফলিত শাখাসমূহের নাম ও প্রত্যেকটির আলোচ্য বিষয়ের তালিকা করে শ্রেণীতে উপস্থাপন করবে আগামী ক্লাসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ শ্রেণীতে সক্রিয় অংশগ্রহণ করার জন্য জীববিজ্ঞানের ভৌত শাখাসমূহ ও জীববিজ্ঞানের ফলিত শাখাসমূহ ও এদের আলোচ্য বিষয় সম্বন্ধে বিস্তারিত আলোচনামূলক এই ক্লাসে মনোযোগ সহকারে অংশগ্রহণ করার জন্য তোমাদের সকলকে তোমরা বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখবে এবং নিয়মিত সাবান দিয়ে উত্তম রূপে হাত ধৌত করবে। ঘরে থাকবে, ঘরে বসে বেগুনহাটি ফাজিল ডিগ্রি মাদ্রাসা অনলাইন মাদ্রাসার অনলাইন ক্লাসগুলো নিয়মিত করবে এবং বাড়ির কাজ করবে। সদা সত্য কথা বলবে, মিথ্যা বলা মহাপাপ। আসসালামু আলাইকুম।